আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রাশিয়ার ভিজিট ভিসা ফর্মটি অনলাইনে নিজে ফিল আপ করবেন। রিসেন্টলি আমার রাশিয়াতে একটা গ্রুপ ট্যুরের ভিসা প্রসেসিং ছিল টোটাল ২০ জনের এবং এই ফর্মগুলো আমি অনলাইনে কিভাবে ফিল আপ করেছি তা আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। আমি এখন আছি রাশিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে মূলত ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হয়। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করবেন, দেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। একদম নিচে চলে যাবেন, এখানে একটা চেক মার্ক করবেন, কমপ্লিট নিউ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি পাবো। এই আইডিটা অবশ্যই আমরা কোথাও লিখে রাখবো। কারণ কি, অনেক সময় হয় না যে অ্যাপ্লিকেশনের মাঝামাঝিতে আমি হয়তো অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গেলাম। যেখান থেকে বের হয়ে গেলাম সেখান থেকে কাজ শুরু করার জন্য এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনার অবশ্যই লাগবে। ওকে, এক্ষেত্রে আমরা একটা পাসওয়ার্ড সেট আপ করে দিব। পাসওয়ার্ডটা এক্ষেত্রে কনফার্ম করে দেব। এখানে একটা ইমেজ রয়েছে, এই টেক্সটটা এখানে লিখে দিব। সাবমিট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে যাব। আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। বাম পাশে অনেকগুলি স্টেপ রয়েছে, এই স্টেপগুলো আমরা কমপ্লিট করব। আর এই ডাটা পয়েন্টগুলো আমরা ফিল আপ করব। ডাটা পয়েন্টগুলো যদি বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে এই ক্ষেত্রে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, আমরা এটা একটু পড়ে নেব। প্রথমে ন্যাশনালিটি দিয়ে দিব বাংলাদেশ। এরপর বলেছে আপনি কখনো সোভিয়েত ইউনিয়ন অথবা রাশিয়ার নাগরিক ছিলেন কিনা। যদি থাকেন তাহলে এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আচ্ছা, ইয়েস দেওয়ার পরে কেন আপনি আপনার নাগরিকত্বটা হারালেন, কত তারিখে হারালেন, যেমন হয় কত তারিখে হারালেন আর কেন হারালেন, একটা সেন্টেন্সে এটা লিখে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। পারপাস অফ ভিজিট, আপনার ভিজিটের পারপাসটা লিখে দিবেন। আমি এক্ষেত্রে ট্যুরিজম দিচ্ছি। পারপাস অফ ভিজিট অটোমেটিকলি আবার চলে আসবে। দেন ভিসা ক্যাটাগরি অ্যান্ড টাইপ, এক্ষেত্রে দুইটা অপশন পাবো। কমন ট্যুরিস্ট, মানে আপনি সাধারণ একজন পর্যটক এবং সেখানে যেতে চান। কমন ট্যুরিস্ট অন বুকিং, মানে হচ্ছে যে অ্যাডভান্স আপনার জন্য হোটেল বুকিং বা অ্যাকোমোডেশন এই সমস্ত বিষয়গুলো ম্যানেজ করা রয়েছে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা দিতে পারেন। নাম্বার অফ এন্ট্রিজ, এটা সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি নাকি মাল্টিপল হবে, এক্ষেত্রে আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি। ডেট অফ এন্ট্রি টু রাশিয়া, কত তারিখে আপনি যেতে চাচ্ছেন। প্রথমে ডেটা দিয়ে দেব, দেন মান্থ দিব। আমি ফেব্রুয়ারি 2026 সালে যেতে চাচ্ছি। ওকে, ডেট অফ এক্সিট ফ্রম রাশিয়া, রাশিয়াতে আপনি যত দিনের জন্য অ্যাপ্লাই করবেন তত দিনের ভিসা পাবেন। তাহলে আমি 15 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অ্যাপ্লিকেশনটা করতেছি। নেক্সট অপশনে চলে যাব। সারনেম দিব পাসপোর্টের তথ্য অনুসারে, অর্থাৎ লাস্ট নেম। ফার্স্ট নেমটা দিয়ে দিব। হ্যাভ ইউ ইভার হ্যাড আদার নেমস, আপনার কি অন্য কোনো নাম ছিল কিনা। অনেক সময় নাম পরিবর্তন হয়, যদি নাম পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। সো ইয়েস দিয়ে আপনার কি নামটা পরিবর্তন হয়েছে সেটা আপনি লিখে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। সেক্সটা দিয়ে দিব, ডেট অফ বার্থ দিব, ইউর প্লেস অফ বার্থ দিয়ে দিব, কোথায় জন্মগ্রহণ করেছেন। পাসপোর্টে যে ইনফরমেশন দেওয়া আছে আমরা সেই ইনফরমেশনটাই এক্ষেত্রে দিব। ইফ ইউ আর বর্ন ইন রাশিয়া সিলেক্ট ইয়েস, আপনি যদি রাশিয়াতে জন্মগ্রহণ করেন তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে হোয়েন অ্যান্ড হুইচ কান্ট্রি ইউ হ্যাভ ইমিগ্রেটেড টু, আচ্ছা রাশিয়া থেকে আপনি কোন তারিখে এবং কোথায় চলে গেলেন, কোন দেশে চলে গেলেন। অর্থাৎ আপনি রাশিয়াতে জন্মগ্রহণ করেছেন বাট বর্তমানে রাশিয়াতে থাকেন না, আপনি অন্য কোনো দেশে চলে গিয়েছেন। এই ক্ষেত্রে আমরা নো করে দিব। নেক্সট অপশনে চলে যাব। পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, পাসপোর্টের ইস্যু ডেটটা দিব, পাসপোর্টের এক্সপায়ার ডেট দিব। নেক্সট অপশনে চলে যাব। উইচ ইনস্টিটিউশন ইউ আর গোয়িং টু ভিজিট, আচ্ছা এক্ষেত্রে বেশ কয়েকটা অপশন রয়েছে। 1 নম্বর পয়েন্ট, যদি কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি রাশিয়াতে ভিজিট করবেন, এই ট্রাভেল এজেন্সি বলতে রাশিয়ান কোনো ট্যুর অপারেটর যদি হয় সেক্ষেত্রে আপনি ট্রাভেল এজেন্সি সিলেক্ট করবেন। এক্ষেত্রে হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে দেখা যাচ্ছে না, বাট আমি যদি আমার প্রিভিয়াস অ্যাপ্লিকেশনটা দেখাই আপনাকে, এই যে উইচ ইনস্টিটিউশন ইউ আর গোয়িং টু ভিজিট, ট্রাভেল কোম্পানি, নেম অ্যান্ড অর্গানাইজেশন অ্যাড্রেস, যে ট্রাভেল কোম্পানিতে যাবেন বা যাদের মাধ্যমে আপনি যাবেন তো তাদের নাম দিতে হবে এবং তাদের অ্যাড্রেসটা লিখে দিতে হবে।
এই ক্ষেত্রে হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার এই মুহূর্তে আসতেছে না। এর বাইরে যদি কোনো কোম্পানি আপনাকে ইনভাইট করে তাহলে আপনি অর্গানাইজেশনটা সিলেক্ট করবেন এবং কোম্পানির নাম ঠিকানা দিবেন। কোনো ব্যক্তি যদি আপনাকে ইনভিটেশন দেয় বা স্পন্সর করে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ওই ব্যক্তির নাম অ্যাড্রেস দিবেন। আইটিনারি, প্লেস অফ ভিজিট। আচ্ছা, কোন কোন প্লেসে আপনি ভিজিট করবেন? ধরুন আপনি মস্কোতে যাবেন। ওকে, আমরা এখানে মস্কো দিলাম, অ্যাড করব। যদি অন্য কোনো সিটিতে যেতে চান, যেমন সেন্ট পিটার্সবার্গ যেতে চাই, আপনি জাস্ট সিটিগুলোর নাম লিখবেন, অ্যাড করে দিবেন যদি একাধিক সিটি হয়। ডু ইউ হ্যাভ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি ভ্যালিড ইন রাশিয়া? এক্ষেত্রে আমাদের মেডিকেল করা নেই। হ্যাভ ইউ এভার ভিজিটেড রাশিয়া? পূর্বে আপনি কখনো রাশিয়া ভিজিট করেছেন কিনা? যদি গিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু রাশিয়া? আপনি কতদিন ছিলেন? ডেট অফ লাস্ট ট্রিপ টু রাশিয়া, সর্বশেষ রাশিয়াতে কত তারিখে গিয়েছেন, কত তারিখ পর্যন্ত ছিলেন। এই ক্ষেত্রে আমি এটাকে নো করে দিচ্ছি, নেক্সট অপশনে চলে যাব। ডু ইউ হ্যাভ এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস? আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস প্রথমে হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার বা ফ্লোর নাম্বার ইউজ করতে পারি, লোকাল অ্যাড্রেসটা ইউজ করতে পারি, অনেকে হাউস নেম থাকে, বাড়ির নেম থাকে, সেগুলো দিব। পোস্টাল কোড সহকারে লোকাল অ্যাড্রেসটা শেয়ার করব। একটা ভ্যালিড ফোন নাম্বার ইউজ করব কান্ট্রি কোড সহকারে। যদি ফ্যাক্স থাকে তাহলে ফ্যাক্স নাম্বার দিব। একটা ভ্যালিড ইমেল আইডি ইউজ করতে হবে। ডু ইউ ওয়ার্ক? আপনি কি কোনো কাজ করেন? স্টাডি ইন দ্য প্রেজেন্ট টাইম। আচ্ছা, এই মুহূর্তে আপনি কি করেন? আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন দিবেন, যেমন এমপ্লয়ার নেম বলতে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন, ওয়ার্ক পজিশন, আপনি কি কাজ, আপনি তো স্টুডেন্ট, সো এখানে স্টুডেন্ট লিখবেন। এমপ্লয়ার অ্যাড্রেস বলতে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ফ্যাক্স, অবশ্যই এটাই এডুকেশনাল ইনস্টিটিউশনের একটা ভ্যালিড ইমেল আইডি দিব। যদি আপনি জব করেন তাহলে আপনার কোম্পানির নাম দিবেন, কোন পোস্টে আপনি রয়েছেন, কোম্পানির অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি। যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার বিজনেসের নেম দিবেন, আপনি বিজনেসের কি ওনার বা সিইও, আপনার বিজনেসের অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি দিবেন। চিলড্রেন আন্ডার 16 ইয়ার্স অ্যান্ড আদার রিলেটিভস রিটেন ইন ইউর পাসপোর্ট অ্যান্ড ট্রাভেলিং উইথ ইউ। আচ্ছা, এক্ষেত্রে আমরা নো করে দেব। এটা কাদের জন্য? অনেক দেশে পাসপোর্টের মধ্যে 16 বছরের কম বয়সী ছেলে মেয়েদের ডাটাগুলো এন্ট্রি করা থাকে এবং ওই সন্তানরা যদি আপনার সাথে রাশিয়াতে ভিজিট করে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে সন্তানের। সো আমরা নো করে দিচ্ছি, এটা বাংলাদেশি পাসপোর্টের জন্য প্রযোজ্য না। ডু ইউ কারেন্টলি হ্যাভ রিলেটিভস ইন রাশিয়া? বর্তমানে রাশিয়াতে আপনার কোনো রিলেটিভ আছে কিনা? যদি থাকে ইয়েস দিবেন, তার সারনেম, ফার্স্ট নেম, রিলেশন ডিগ্রি, তার সাথে আপনার সম্পর্ক কি, এখানে অনেকগুলো সিচুয়েশন রয়েছে। দেন তার জন্ম তারিখটা দিব, তার রাশিয়ার অ্যাড্রেসটা দিয়ে দিব। যদি একাধিক ব্যক্তি থাকে তাহলে অ্যাড অপশনে গিয়ে একাধিক ব্যক্তির ডাটাগুলো দিয়ে দিব। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, নেক্সট অপশনে চলে যাব। সিলেক্ট দ্য লোকেশন হোয়ার ইউ উইল বি অ্যাপ্লাইং ফর ইউর ভিসা। আপনার কনসুলেট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দুইটা লোকেশন রয়েছে, আপনি যেই লোকেশনে আপনার ফাইলটা সাবমিট করতে চান সেই লোকেশনটা দিয়ে দিবেন। নেক্সট অপশনে যাব। আফটার দ্যাট আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ হবে। আমরা যে কোশ্চেনগুলোর আনসার করেছি সেগুলো দেখা যাবে, আমরা একটু কেয়ারফুলি রিভিউ করব এবং যদি কোনো ডাটা চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমরা এডিট অপশনে ক্লিক করে ইনফরমেশনটা চেঞ্জ করে দেব। আমরা একদম নিচে চলে আসব, নিচে এসে সেভ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব। আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভড। আমরা একটু নিচে যাব, প্রিন্ট A4 এখানে ক্লিক করব।